আসসালামু আলাইকুম। এই বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আজকের প্রথম সংসদীয় অধিবেশনে যে কাণ্ডটি ঘটল সেটি হচ্ছে রাষ্ট্রপতি যখন তার উদ্বোধনী ভাষণ নিয়ে উপস্থিত যাত্রা শুরু করলেন, তখনই দেখা যায় জামাত এবং এনসিপি এর সমস্ত অর্থাৎ বিরোধী দলীয় যে সকল সংসদ সদস্য রয়েছে তারা তাদের সংসদ বর্জন করে। এই যে নিন্দনীয় একটি বিষয়, যে সংশোধনীয় ধারাকে সংসদ সদস্যদের যে স্বাভাবিক কার্যক্রম এটি কিন্তু প্রথম দিকেই ব্যাহত হলো। আজকে বাংলাদেশের যেই বর্তমান সিচুয়েশন বিরাজ করছে তাতে দেখা গিয়েছে যে এরা সব কিছুই পারে। কেমন? এই এনসিপি, এই জামাত জোটের যে সকল সংসদ সদস্য রয়েছেন তারা বর্তমান রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করে, আর এই রাষ্ট্রপতি যখন আবার সংসদীয় অধিবেশনে তার ভাষণ রাখা শুরু করে তখনই দেখা গেল এই বিরোধী দলীয় সংসদ সদস্যরা ওয়াকআউট করে, অর্থাৎ সংসদ বর্জন করে। তো এই যে একটি অপ্রীতিকর বিষয়, একটি বিব্রতকর বিষয়, এটি সংসদীয় ধারাবাহিকতাকে ব্যাহত করেছে এবং বিশ্বের বুকে বাংলাদেশকে আরেকটু ছোট করল। আজকে বাংলাদেশ যে ধারাবাহিকতায় আগাচ্ছে বর্তমান সরকারের হাত ধরে, আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি তার একনিষ্ঠ বিচক্ষণ পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ তথা তার সকল সংসদ সদস্যদেরকে যদি ঠিক রাখতে পারে, অর্থাৎ বিগত সরকারের কর্তৃক যে সকল ভুল হয়েছে সংসদ সদস্যদের দ্বারা, সেইখান থেকে ভুল থেকে শিক্ষা নিয়ে তারা যদি তাদের ধারাবাহিকতা সুন্দর রাখতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ অতি শীঘ্রই তার গতিপথ পরিবর্তন করবে ইনশাল্লাহ। আমরা চাই বাংলাদেশ তার গতিপথ পরিবর্তন করুক এবং এই প্রত্যাশা সবসময় ব্যক্ত করি। বাংলাদেশ একটি গঠনতান্ত্রিক নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে